বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসি সদস্য কারা হচ্ছেন? ঋতব্রত শিবিরের পক্ষ থেকে থাকছেন বিপ্লব মিত্র, ফরহাদ হাকিম। ঋতব্রত শিবিরের পক্ষে গোলাম রাব্বানি, কানাইয়ালাল এবং সমর মুখোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে জমা পড়েছে অশোক দেবের নাম। প্রাথমিকভাবে বা প্রথামাফিক এই 6 জনের মধ্যে থেকেই হবেন পিএসসির চেয়ারম্যান। পিএসসির বাকি 14 জন শাসক দলের বিধায়ক। এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট কি আমাদেরকে জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, দেখো, পিএসসির মোট সদস্য সংখ্যা হন 20 জন। এখন এই সদস্য সংখ্যা 20 জনের মধ্যে 14 জন আসেন, সেক্ষেত্রে নির্বাচিত সদস্য সংখ্যার ভিত্তিতে 14 জন হন এক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকে, আর 6 জন আসেন বিরোধী দলের পক্ষ থেকে, এবং এটা পুরো নমিনেশন জমা দিতে হয়। এখন দেখা যাচ্ছে যে এবারে যে পিএসসি সদস্য সংখ্যা, সেক্ষেত্রে এই 6 জন যে বিরোধী দলের থেকে আসার কথা, তার মধ্যে কিন্তু একজন এসছে কালীঘাট শিবির থেকে, তার নাম পাঠানো হয়েছে, আর বাকি 5 জনের নাম পাঠানো হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের তার যে শিবির, সেই শিবির থেকে। এক্ষেত্রে কালীঘাট শিবির থেকে যার নাম পাঠানো হয়েছে তিনি হচ্ছেন অশোক দেব, তার নাম এক্ষেত্রে পিএসসি সদস্য হিসেবে পাঠানো হয়েছে। অন্যদিকে ঋতব্রত শিবির, সেই শিবির থেকে যাদের নাম পাঠানো হয়েছে তার মধ্যে অবশ্যই রয়েছেন বিপ্লব মিত্র, ফরহাদ হাকিম, গোলাম রাব্বানি, কানাইয়ালাল আগরওয়াল এবং সমর মুখার্জি। প্রথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই পিএসসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান হবেন, সেই চেয়ারম্যান কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে করতে হয়। মানে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এক্ষেত্রে এই 6 জনের মধ্যে থেকে একজনকেই কিন্তু প্রথা অনুযায়ী করার কথা। যদিও এক্ষেত্রে আগের বারে অর্থাৎ 21 সালে যে বিধানসভা গঠিত হয়েছিল, সেই বিধানসভার ক্ষেত্রে বিজেপির অভিযোগ ছিল যে এক্ষেত্রে তাদের দলের কাউকে প্রথা মেনে পিএসসি চেয়ারম্যান করা হয়নি। সেক্ষেত্রে নিজেদের পছন্দ মতো লোককে সেক্ষেত্রে তৃণমূল পিএসসি চেয়ারম্যান করেছে, এবং সেই প্রতিবাদে বিজেপি টানা 5 বছর তারা কোনো বিধানসভার বিএ কমিটিতে, তারা অর্থাৎ বিজনেস অ্যাডভাইজারি যে কমিটি আছে সেই বৈঠকে যোগ দেয়নি। এমনকি তারা সেক্ষেত্রে বিধানসভার যতগুলো স্ট্যান্ডিং কমিটি আছে, কোনো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদও তারা গ্রহণ করেনি। ফলে এর পরবর্তীকালে এবার নতুন আবার বিধানসভা তৈরি হয়েছে 26 নির্বাচনের পরে। এক্ষেত্রে এই 6 জনের মোট 6 জনের মধ্য থেকে কিন্তু প্রথা অনুযায়ী সেক্ষেত্রে কারোর পিএসসি চেয়ারম্যান হওয়ার কথা। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কি সিদ্ধান্ত হয় সেই দিকেই নজর থাকছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।